নিত্যপণ্যের দামের চাপে পিষ্ট সাধারণ মানুষকে স্বস্তির বার্তা দিল অর্থমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। ফলে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ মোট ২৭টি পণ্যের দাম কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। এছাড়াও প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমছে তার মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়ো দুধ। প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে বাজারে গুঁড়ো দুধের দাম কমছে। আর চকলেট আমদানিতে শুল্ক ২৫% কমছে, ফলে দাম কমছে চকলেটেরও। ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে, এতে সব মিলিয়ে পণ্যটিতে ৩১%-এর পরিবর্তে ২০.৫০ শুল্ক কর দিতে হবে, ফলে কমবে ল্যাপটপের দামও। অন্যদিকে কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, এতে দেশে তৈরি কার্পেটের দাম কমছে। এভিয়েশন খাতের উত্তরণে ইঞ্জিন প্রোপেলার আমদানিতে কমছে মূসক, ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে কমবে খরচ। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমছে, এতে দেশে তৈরি মোটরসাইকেলের দামও কমবে। রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, এতে লৌহজাতীয় পণ্যের দাম কমছে। বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমছে, কারণ দেশে উৎপাদিত সুইচ সকেট হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে, এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমছে। স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটে রেয়াতি সুবিধা থাকায় এ পণ্য দুটির দামও কমছে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।